সন্ধ্যকুন পুষ্পে পুষ্পে মহাপুষ্প সম্পুষ্প পুষ্প সম্ভবে পুষ্প হ্রিং পট স্বাহা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আরশি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো সকল বন্ধুদের জানাই শিবরাত্রি প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমি এখন যাচ্ছি ধুদ্রফুল আকন্দ ফুল আনতে। আজকে উপোসবার করেছি শিবরাত্রি, তো বারটাকে পালন করবো আজকে। আর আমার সাথে এসেছে চিত্তকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর ওখানে চিত্ত আকন্দ ফুল তুলছে। সকাল থেকে যা যে কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটু বসেছি, যেহেতু প্রচুর গরম করছে। তারপর এরপর রান্নার দিকে যাব। আর রান্না আজকে সেরকম কিছু করব না, রান্না যেহেতু আমি খাবো না তো বেশি কিছু করারও দরকার নেই, বলে গেল বেশি কিছু করো না। তো ওরা 3জন খাবে, তো ওই জন্য আজকে রান্না হবে ডাল, আলু সেদ্ধ আর মাছ বাটি, এইসব দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর আমি সমস্ত কাজ সেরে রান্না বান্না করে স্নান টান করে সমস্ত কাজ সেরে তারপরে আমি আমার নিজের খাবার দাবার করব। আর রাত্রে যেহেতু ময়দা খেতে হবে, তো ওই কারণে আমাকে ময়দা বানাতে হবে। তো ময়দা টয়দা বানিয়ে আমার নিজের খাবারটা পুরো রেডি করে তারপরে আমি সন্ধ্যের দিক দিয়ে পুজো দিতে যাব। কেননা সকাল থেকে যেহেতু পুজো হচ্ছে, তো অনেকেই চলে গেছে পুজো করাতে, কিন্তু আমি যাইনি। যাবো আমি সন্ধ্যের দিক দিয়ে যাবো পুজো করাতে। তো ধীরে সুস্থে নিশ্চিন্তে যেতে পাবো, কোনো পেছুটান থাকবে না, কোনো তাড়া থাকবে না মনের মধ্যে। তো যে নিশ্চিন্তে ধীরে সুস্থে পুজো দিতে পারবো, তাই না? আর যখন যাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই পুজো, যে আমাদের শিবের মন্দির বা আরও আদার্স যা যে আছে সমস্ত কিছু আমি সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকে চিত্ত বাজার গিয়েছিল, বাজার থেকে ফল এনে দিয়েছে, অনেকগুলোই ফল এনে দিয়েছে, একটা গোটা ডাবও এনে দিয়েছে, অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসেছে, আর টমেটো নিয়ে এসেছে, অনেকগুলোই মটরশুঁটি এনেছে। দেখাই, এই দেখুন অনেক নিয়ে এসেছে, 2 কিলোর মতো নিয়ে এসেছিল, এতগুলো আছে। আর বাদ বাকি কিছুটা ছাড়ানো হয়েছে, এই দেখুন দেখা, এই যে এই টিফিন বক্সটাই ছাড়ানো হয়েছে। আর বাজারে টমেটো নিয়েছিল, ওই যে টমেটো রাখা আছে ওখানে, বাজার থেকে টমেটো নিয়ে এসেছে আর মটরশুঁটি নিয়ে এসেছে। আর বাজার থেকে সেরকম কিছু আনার ছিল না। ওখানে এখানে গরম জল বসিয়েছে, ও স্নান করবে, ও স্নান হলে তারপরে ও ঠাকুরের মালাটা গেঁথে দেবে। যেহেতু সকালবেলা আকন্দ ফুল তোলা হয়েছে, যে কিন্তু ধুতরা ফুল পাইনি। অনেক গাছ ছিল আমাদের এদিক থেকে, অনেক গাছ ছিল, কিন্তু সব গাছগুলো যাদের জায়গা তারা কেটে ফেলেছে, তো পাইনি। যা আছে ওই দিয়েই আর কি করবো, পুজো দেবো। না পেলে আর কি করবো বলুন। তো বন্ধুরা, তাহলে এবার রান্নাবান্নাটা করে নিই, তারপর আপনাদের সামনে আবার আসছি, ঠিক আছে? আর আমি রেডি। তো এরপর যাবো পুজো দিতে। সকাল থেকে প্রচুর কাজ টাজ সমস্ত কিছু হয়েছে, নিজের খাবারটাও রেডি করে ফেলেছি, সমস্ত কিছু রেডি করে এরপর আমি যাব নিশ্চিন্তিতে পুজো দিতে, ঠিক আছে? আর আমি এখানে 5 রকমের ফল, গোটা ফল নিয়ে নিয়েছি, পলিথিনের মধ্যে নিচ্ছি, যেহেতু থালার মধ্যে নিয়ে গেলে আমি গাড়িতে যেহেতু যাব সব পড়তে পড়তে চলে যাবে, তো ওই জন্য আমি একটা পলিথিনে বেঁধে নিয়েছি। ওখানে যাব, ওখানে যে রেডি করে নেবো সমস্ত কিছু। আর এই ঘটিটার মধ্যে আছে, এই ঘটিটার মধ্যে দুধ, মধু, গঙ্গা জল, ডাবের জল, ডাবটা বোধহয় ফেলে দিল না, তো ডাবটা কেটে এখানে জল ঢুকিয়ে নেওয়া হয়েছে, জল নিয়ে নিয়েছি, একসাথে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। কিন্তু মন্দিরের ভিতরে বাবু আলাদা আলাদা করে কেউ কোনো বাবুন ঠাকুরই মাখাতে দেবে না, ওই জন্য এক জায়গায় রেডি করে নিয়েছি। আর এখানে আকন্দ ফুলের মালাও রেডি করে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর আমি যাব পুজো দিতে। তো চলুন আমার সাথে, দেখতে থাকুন। শ্রী উমা
महेश्वराय नमः। ॐ श्री उमा 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 महेश्वराय नमः। ॐ श्री এই হচ্ছে আমাদের শিবের মন্দির। এটা অন্ধকার, বুঝতে পারছেন না। তো এই হচ্ছে আমাদের শিবের মন্দির। আর এইদিকে সাইডেও আরেকটা আছে, এইদিকে আরেকটাও আছে পাতাল শিব। তো এও একটা সাইডে মন্দির। তো 4-5 বছর আগে প্রচুর মেলা বসতো, প্রচুর মেলা বসতো, প্রচুর মানুষের সমাগম ছিল। তো এখন আর এই 4-5 বছর আর মানে হয় না। কি কারণে বন্ধ হয়েছে জানি না, আদৌ লকডাউনের জন্য। লকডাউন তো তার আগের থেকে। না, মেলা তো বসে তো না, লকডাউনের জন্যই বন্ধ, তাছাড়া তো বন্ধ না। তো এই হচ্ছে আমাদের মন্দির, শিবের মন্দির। আর এইদিকে যেগুলো সব অন্ধকার রয়েছে, এই যে এখানে যে অন্ধকারগুলো রয়েছে, সেই অন্ধকারগুলো পুরো মেলা বসতো আগে, তো এখন বন্ধ লকডাউনের জন্য। হ্যাঁ, আর এগুলো সব অন্ধকার রয়েছে, এগুলো সমস্ত কিছু মেলা বসতো, প্রচুর নাগরদোল্লা বসে এখন লকডাউনের কারণে এই বছর বসেনি, তবে বসবে আবার, যেহেতু লকডাউন উঠে গেছে। চলো পুকুরটা দেখাই, পুকুরটা। আয় বেটো, এখানে জল দিয়ে দে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের শিব ঠাকুরের পুকুর, পাশে সাইডে পুকুরটা। আর এই হচ্ছে আমাদের মনসা ঠাকুর সাইডে, মানে শিব ঠাকুরের পাশে মা মনসার মন্দির।
প্রচুর জাগ্রত, প্রচুর জাগ্রত। চারিদিকে শুধু গাছ আর গাছ। এটা কি গাছ? নিম গাছ। এটা নিম গাছ। আর ওইদিকে আছে, এটা কি গাছ বলে এটাকে? কলকে ফুল, হলুদ কলকে ফুল না? এটা হলুদ কলকে ফুলের গাছ। এটা যদি দিনের বেলায় আসা হতো বন্ধুরা, তাহলে আরো বেশি ভালো বুঝতে পারা যেত বা দেখতে পেতেন। তো এটা যেহেতু রাত্রি হয়ে গেছে, ভালো বুঝতে পারা যাবে না, তবুও আপনাদের সাথে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো সমস্ত কিছু ঘুরি ঘুরি দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দিরের এরিয়াটা। তো চলুন এবার বাড়ি দিকে যাওয়া যাক, তারপরে বাড়িতে যে আবার কথাবার্তা চলে এসেছি পুজো করিয়ে। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, এরপর করব। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ড্রেস চেঞ্জ করব, মানে ছেলেদের বা চিত্তকে খেতে দিয়ে দিই, তারপর ড্রেসটা চেঞ্জ করব। আমি পরে খাচ্ছি, ওদের খাওয়া হলে তারপর আমি খাবো। তো কি কি রান্না করেছি, মানে আর রাত্রিতে যেহেতু আমি যেহেতু সারাদিন উপোস বার করেছি, তো রাত্রিতে বা আমার জন্য খাবার বানিয়েছি ময়দা। তো আমি একা খাবো বলে মানে বানাইনি, সবাই মিলেই খাবো সেটা। তো কি কি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। মটরশুঁটির কচুরি আর মিষ্টি আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা আলুর দম বা আলুর তরকারি যাই বলবেন, তো ওই টাইপের একটা কিছু বানিয়েছি। আর তার সাথে আছে সিমুই। তো এই হবে আজকে রাত্রের খাবার। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এর পর্যন্তই। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।